আচ্ছা, কিছুদিন আগেই তো খবর এলো ইরানের আকাশে একটা মার্কিন ফাইটার জেট ভূপাতিত হয়েছে। এই খবরটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়, তাই না? যে শত্রু দেশের ভেতরে যদি কোনো পাইলট এভাবে বিপদে পড়েন, তখন ঠিক কি হয় তার সাথে? কিভাবে তিনি বেঁচে ফেরেন? চলুন আজ আমরা এই পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। একটু কল্পনা করুন তো, শত্রু দেশের আকাশ, সেখানে প্রায় ৫০০ মাইল প্রতি ঘণ্টা বেগে উঠছে একটা যুদ্ধবিমান। চারদিকে একটা টানটান উত্তেজনা, আর ঠিক সেই সময়েই বুম, একটা মিসাইল এসে আঘাত করল। ব্যাস, ওই এক মুহূর্তে পাইলটের জীবনটা যেন পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যায়। তো এরপর কি হয়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই জানব। এক অবিশ্বাস্য সার্ভাইভালের গল্প, যেখানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চলে। তো ঘটনাটা ইরানের আকাশসীমায়। সেখানে সম্প্রতি একটা মার্কিন যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়। ধারণা করা হচ্ছে ওটা একটা F-15 অথবা F-35 হতে পারে। বিমান তো ধ্বংস হলো, কিন্তু পাইলট, তার খোঁজের সাথে সাথেই কিন্তু একটা বিশাল অনুসন্ধান শুরু হয়ে যায়। আর ঠিক এই ঘটনাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, ককপিটের ভেতরে ওই ভয়ঙ্কর মুহূর্তটা ঠিক কেমন হয়? একজন পাইলট নিজেই বলেছেন, তার কথাতেই শোনা যাক। একটা মিসাইল এসে ফাটল, লিটারালি আমার মাথা থেকে মাত্র ১৫ ফুট দূরে। ভাবা যায়, এক মুহূর্তের মধ্যে সবকিছু কেমন ওলট পালট হয়ে গেল। এই পুরো ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করবে একজনের অভিজ্ঞতা, যিনি নিজে এই ধরনের পরিস্থিতির জন্য ট্রেনিং নিয়েছেন, এমনকি যুদ্ধক্ষেত্রে এর মুখোমুখিও হয়েছেন। তিনি আর কেউ নন, মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হিউস্টন ক্যান্টওয়েল। তো বিস্ফোরণের পর পাইলট কোনোভাবে ককপিট থেকে বেরিয়ে এলেন, আর ঠিক তখন থেকেই শুরু হয় তার আসল পরীক্ষা। এই সময়ে কিন্তু তার বছরের পর বছরের ট্রেনিং কাজে লাগতে শুরু করে। প্যারাশুট দিয়ে নিচে নামার সময় যে কয়েকটা মিনিট পাওয়া যায়, সেটাই কিন্তু একজন পাইলটের জন্য বলতে গেলে জীবন মরণ। কারণ ওই সময়ে তাকে ওপর থেকে দেখে নিতে হয় কোন জায়গাটা লুকানোর জন্য ভালো হবে আর কোন এলাকাটা এড়িয়ে চলতে হবে। একবার মাটিতে নেমে গেলে এই ভিউটা তো আর পাওয়া যাবে না, তাই না? আচ্ছা, এবার আসা যাক ল্যান্ডিংয়ের মুহূর্তে। প্যারাশুট তো আছে, কিন্তু মাটিতে নামার সময়টা যে কি পরিমাণ বিপজ্জনক হতে পারে সেটা ভাবাও কঠিন। জেনারেল ক্যান্টওয়েল বলছেন, মাটিতে ল্যান্ড করাটা আসলে খুবই জটিল একটা পর্যায়। ইতিহাসে দেখা গেছে অনেক পাইলট ল্যান্ড করার সময় মারাত্মকভাবে আহত হয়েছেন, বিশেষ করে পায়ে, গোড়ালিতে। ভিয়েতনাম যুদ্ধের সময়কার পাইলটদের ক্ষেত্রে তো এমন ঘটনা অহরহ ঘটত। ওকে, তো মাটিতে পা রাখার সাথে সাথে পাইলটের সার্ভাইভাল প্রোটোকল চালু হয়ে যায়, আর তার প্রথম এবং একমাত্র কাজ হল যে কোনো মূল্যে অদৃশ্য হয়ে যাওয়া। এই সার্ভাইভাল প্রোটোকলের আসলে 4টে মূল ধাপ আছে। ১ নম্বর, আগে নিজের শরীর চেক করা, মানে আমি নড়াচড়া করতে পারবো কি না। ২ নম্বর, চারপাশের পরিস্থিতি বোঝা, আমি ঠিক কোথায় আছি, এটা কি শত্রু এলাকা নাকি নিরাপদ। ৩ নম্বর, যত তাড়াতাড়ি সম্ভব লুকিয়ে পড়া, ধরা পড়া চলবে না। আর ৪ নম্বর হল রেস্কিউয়ের জন্য একটা সম্ভাব্য জায়গা খুঁজে বের করা। এখন এই উদ্ধারের জায়গাটা কিন্তু নির্ভর করে পাইলট কোথায় নেমেছেন তার উপর। ধরুন, তিনি যদি কোনো শহরে ল্যান্ড করেন, তাহলে একটা উঁচু বাড়ির ছাদ হতে পারে পারফেক্ট জায়গা। আবার যদি গ্রাম এলাকায় নামেন, তাহলে একটা বড় খোলা মাঠ খুঁজে বের করতে হবে, যেখানে হেলিকপ্টার সহজেই নামতে পারবে। এবার শুরু হয় সম্ভবত সবচেয়ে কঠিন পর্বটা, চুপচাপ লুকিয়ে থাকা আর রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা। এই সময়টাতেই আসল পরীক্ষা হয় মানসিক জোরের, আর সাথে থাকা সরঞ্জামগুলো ঠিকভাবে ব্যবহার করার। এই রকম কঠিন পরিস্থিতিতে পাইলটের সাথে কিন্তু একটা ছোট সার্ভাইভাল কিট থাকে। ওটার ভেতরে রেডিও আর যোগাযোগ করার জন্য জরুরি কিছু জিনিসপত্র থাকে। যেমন জেনারেল ক্যান্টওয়েল বলছিলেন, তিনি নিজের সেফটির জন্য, মানে আত্মরক্ষার জন্য, সাথে একটা পিস্তলও রাখতেন। সুতরাং পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে ট্রেনিং, টেকনোলজি আর নিজের ইচ্ছাশক্তির এক অদ্ভুত লড়াই। পাইলটকে তার সমস্ত জ্ঞান, সমস্ত দক্ষতা কাজে লাগিয়ে সময়ের বিরুদ্ধে দৌড়াতে হয়, যতক্ষণ না পর্যন্ত সাহায্য এসে পৌঁছায়। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বেশ গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়, তাই না? ভাবুন তো, আজকের এই ড্রোন আর স্যাটেলাইটের যুগে যখন টেকনোলজি যুদ্ধের সবকিছু নিয়ন্ত্রণ করছে, তখন মানুষের টিকে থাকার এই আদিম লড়াইটার প্রাসঙ্গিকতা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়?